পারমিশন ছাড়া মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন, মাহফিল করার সুযোগ দিয়েছেন, তার জন্য আলহামদুলিল্লাহ। কেমন আসতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ভয়ে গুলির মুখোমুখি হওয়া ছাড়া সকল কর্মকাণ্ডগুলো রাজপথে গিয়ে মিছিল করার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আসতে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত মঞ্চে বিনা পারমিশনে কোরআনের রৌনক সাজানোর সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর জন্য তো সাউন্ড আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন একটি পরাধীনতার শিকল থেকে আমাদেরকে মুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র আবার উপহার দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তো আসতে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাথা উঁচু করে আজকে ধর্ম পালন করার জন্য কর্মকাণ্ড পরিচালনা করার তৌফিক দান করেছেন, সে আল্লাহর জন্য কি আলহামদুলিল্লাহ বললে হবে নাকি আওয়াজ আরো বেশি হবে? সবাই পড়ছে আলহামদুলিল্লাহ, সবাই বলুন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলুন কার? ওই আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ব ঘোষণা করলাম, ঠিক কিনা? দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকাল সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার ভাইরা, আজকে গোটা দুনিয়ায় অশান্তির দাবানল জ্বলছে। আজকে আমরা যদি তাকাই সুদানের দিকে, সোমালিয়ার দিকে, শান্তি নাই। পৃথিবীর প্রায় অর্ধ পৃথিবীর ভিতরে রাষ্ট্রগুলোর মধ্যে আজকে যুদ্ধের নেলিহান শিখা জ্বলছে, ঠিক কিনা? কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। সুদান, আপনি ইউরোপ বলেন, আমেরিকার অংশের মধ্যে বলেন, বিভিন্ন রাষ্ট্রগুলোর দিকে যদি তাকাই আমরা, শান্তি নাই। ফিলিস্তিন বলেন, নাইজেরিয়া বলেন, আফগানিস্তান বলেন, আজকে মিয়ানমার বলেন, আজকে ইন্ডিয়াতে বলেন, শান্তি শান্তি নাই। কেন শান্তি নাই? কারণটা কি? আমরা আজকে ঘুরে ফিরে চলে যাচ্ছি সেই মাও সেতুংয়ের দিকে। কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, ডব্লিউ হান্টার, জর্জ বার্নার্ড শো, তারপর হচ্ছে নাম জানা না জানা অনেক মনীষী দার্শনিক, তাদের মতবাদ প্রচারের জন্য, তাদের মতবাদকে আঁকড়ে ধরার জন্য। আচ্ছা বলেন তো দেখি, যেই মতবাদ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আইন করে দিয়েছেন, যে বিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই আমাদের জন্য যে কনস্টিটিউশন দিয়েছেন, সেই কনস্টিটিউশন ছেড়ে দিয়ে আমরা যদি বস্তা পচা সেই মতবাদগুলোকে আমরা বদায় নিয়ে ঘুরি, আমরা পিছে পিছে ঘুরি, তাহলে কি শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে? কোন এক বাড়িতে আগুন লেগেছে। কি লেগেছে? কথা বলতে হবে, কি লেগেছে? আগুন লেগেছে। যার বাড়িতে আগুন লেগেছে ওই বাড়ির মালিক চিৎকার দিয়ে দিয়ে মানুষের কাছে সাহায্য চাচ্ছে, ভাইরা কে আছো? আমার বাড়ি পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, আমার সম্পদ শেষ হয়ে যাচ্ছে, একটু আমার বাড়িতে এসে আগুনটা নেভানোর ব্যবস্থা করো। এই কথা শুনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বুড়ি। বুড়ির মাথায় ছিল কাঠের বোঝা, লাকড়ি ছিল, বন থেকে লাকড়ি কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন। এই আওয়াজ শোনার পরে বুড়ি চিন্তা করলেন, হায় রে, একজন মুসলমানের বাড়িতে আগুন ধরছে, আমি লাকড়ি নিয়ে চলে যাচ্ছি, তাকে আগুন নিভানোর একটা ব্যবস্থা করি। যাইয়া মোটামুটি লাকড়ি দিছে আগুনের মধ্যে, আগুন তো 50% কমে গেছে নাকি? আগুন কি কমছে? এই আওয়াজ শুনে একজন শ্বশুর, নতুন শ্বশুর চলে যাচ্ছেন তার বেয়ার বাড়িতে জামাইয়ের জন্য ল্যাপ তোষক কিনে যাচ্ছেন। ল্যাপ তোষক গুলা নিয়ে যাবেন বেয়ার বাড়িতে তার জামা, তার জন্য। কথা বোঝা আসে? কথা বোঝেন? ল্যাপ তোষক নিয়ে যাচ্ছেন। তিনি যখন এই আওয়াজ শুনলেন, তিনি চিন্তা করলেন, আরে মুসলমান একজন ভাইয়ের আগুন লেগেছে তার বাড়ির মধ্যে, তার আগুনটা তো নিভানো দরকার। তিনি চলে গেলেন, যে লাকড়ি যেখানে দিচ্ছে মহিলা, তিনিও ল্যাপ তোষক জায়গায় দিয়ে দিচ্ছেন। 80% তো আগুন নিভে গেছে। আরেকজন ব্যবসায়ী, মুদি দোকানদার, মিয়া বাজার থেকে আপনার গ্যালনে গ্যালনে কেরোসিন নিলেন, 3 ডাম 4 ডাম কেরোসিন নিলেন তার বাজারে নিয়ে যাওয়ার জন্য, দোকানে বিক্রি করার জন্য। তিনি ওই বাড়ির পাশ দিয়ে দাঁড়ালেন, আওয়াজ শুনলেন ওই লোকটার চিৎকার চেঁচামেচি শুনে তিনি চিন্তা করলেন, হায় রে, আমার মুসলিম ভাই, তাকে একটু সহযোগিতা করা দরকার। শ্বশুরে দিয়ে দিলেন একটু সব আগুন নেভানোর জন্য, ওই বুড়িমা দিয়ে দিলেন কাঠ।
আজকে আমার কাছে তো কিছুই না, আমি কেরোসিন আছে, তাহলে এটা দিয়ে কিছু ব্যবস্থা করা যায় কিনা দেখি। কাঠ যেখানে নিক্ষেপ করলে আগুন নিভানোর জন্য, ল্যাব তো সব যেখানে নিক্ষেপ করলেন, এই ব্যবসায়ী তার কেরোসিনের ড্রামগুলো ওখানে ঢেলে দিলেন, আগুন তো একবারে নিভে শেষ নাকি ধাও ধাও করে আগুন আবার জ্বলতে থাকলো। লিলিহান শিখা যতটুকু আছে এই বাড়ি থেকে আরেক বাড়ি পর্যন্ত আগুন লেগে গেল, ঠিক কিনা? আজকে পৃথিবীর মানুষদেরকে শান্ত করার জন্য, পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, আজকে অশান্ত পৃথিবীকে দাবানল থেকে শান্ত করার জন্য আমরা চলে যাচ্ছি লেনিনের দিকে, কার্ল মার্কসের দিকে, ন্যাশনালিজমের দিকে, ক্যাপিটালিজমের দিকে, ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে। এগুলা দিয়া শান্তি হচ্ছে না, আগুনের দাবানল আরো উত্তপ্ত হচ্ছে, আরো জ্বলছে জোরে সোরে, ঠিক কিনা? শান্তি পেতে হলে আসতে হবে কোরআনের কাছে, শান্তি পেতে হলে আসতে হবে বিশ্ব নবীর হাদিসের কাছে, শান্তি পেতে হলে আসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কাছে, ঠিক কিনা? এর বিকল্প কোনো কিছু আছে? কোন রাস্তা আছে? কোন পথ আছে? কোন মত আছে? না। সকল কিছুর সমাধান দিতে পারে কে? আরো জোরে বলুন, কে? সকল কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। আমার ভাইয়েরা, আমার এই সোনার বাংলাদেশেও যদি আমরা শান্তি চাই, কিছুটা শান্তি আমরা পাইছি, পুরোপুরি শান্তি পাওয়া যায় না। টেন্ডারবাজি, চুরি, রাহাজানি, এই যে আপনার দর্শন, সন্ত্রাস, এই যে আপনার নির্যাতন, জুলুম, অত্যাচার যদি আমরা বন্ধ করতে চাই, নির্বিঘ্নে যদি আবার আমরা বসবাস করতে চাই, মদিনার রাষ্ট্র যদি কায়েম করতে চাই, মদিনার সেই ফরম্যাট এবং সেই মক্কার মত ফরম্যাট নিয়ে আবার আমাদের মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে গড়ে সাজাইতে হবে, ঠিক কিনা? এর বাইরে বিকল্প আর কোনো জায়গা নাই শান্তি প্রতিষ্ঠা করার। আছে? কথা বলেন, আছে? আর কোন বিকল্প কিছুই নাই, কোন পথ নাই, কোন মত নাই। আমরা অনেক কিছু দেখেছি, পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ, সকল মতবাদ গুলো দেখেছি। আমরা বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি কিনা? স্ত্রীর শাসন দেখেছি, এরশাদ কাকার শাসনও দেখছি না? সকল শাসন দেয়া হলো 52 বছরে, 53 বছরে বহু শাসনের সাথে আমরা পরিচিত হলাম। আমরা দেখলাম কোন শাসনে মানুষদেরকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। যদি আসলে শান্তি পেতে হয়, একবার আল্লাহর কোরআনের শাসন কায়েম করা দরকার বাংলাদেশে, ঠিক কিনা? আওয়াজ এত জোরে দিলেন মনে হয়েছে সন্দেহ আছে কিছু কিছু, নাকি সন্দেহ আছে? তাহলে আল্লাহর কোরআনের শাসন যদি বাংলার এই জমিনে প্রতিষ্ঠা করা যায়, ওমরের সেই সোনালী যুগ আবার ফিরে আসবে, আবু বকরের সোনালী যুগ ফিরে আসবে। ওমরের সোনালী যুগে যেরকম, আবু বকরের সোনালী যুগে যেরকম মহিলারা নির্বিঘ্নে রাস্তায় হাঁটতে পারত, মানুষগুলো তাদের দরজা জানালা খুলে ঘুমাতে পারত, চোরের কোনো ভয় ছিল না, ডাকাতের কোনো ভয় থাকতো না, মহিলাদের আত্মসম্মান এবং কি তাদের ইজ্জতহানির কোনো সম্ভাবনা থাকতো না। সেই সোনার বাংলাদেশ গড়তে হলে, মদিনার সেই ওমরের সোনার বাংলাদেশ গড়তে হলে, সোনার মদিনার সেই ফরম্যাট লাগবে, কোরআন আল কারীম লাগবে, ঠিক কিনা? আরো যারা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য সকল মতগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে। এই পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন বহু মনীষী, বহু দার্শনিক চেষ্টা করেছিলেন, তারা ব্যর্থ হয়েছিলেন, তারা ফেল করেছিলেন। কেন তারা ব্যর্থ হলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্নাজ যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কোনো ভয় আছে, কোনো ক্লান্তি আছে, খুব বেশি টায়ার্ড, তাহলে আল্লাহর নাম নিতে এত অলসতা কিসের? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা।
শারদুলের মতো, সিংহ শারদুলের মতো আওয়াজ দিতে হবে তাওহীদি জনতা। তাহলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনে এই যেভাবে আপনার আমাদের ইন্ডিয়াতে ফলাই গেছে 16 বছর 17 বছর নির্যাতন অত্যাচার করে, তেমনি বাবার শয়তান বদমাশ থাকলে এগুলো ফলাই যাবো ঠিক কিনা? তারা সহ্য করতে পারে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে। তারা এটাকে আপনার ধৈর্য ধারণ করতে পারে না, মাথা খারাপ হয়ে যায়, গায়ে চুলকানি আর খাওয়াজানি শুরু হয়ে যায় ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দার্শনিকদের কাছে, ওই যে আপনার চিন্তাবিদদের কাছে, সংস্কারকদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নাই। তারা আন্দাজ অনুমান নির্ভর জ্ঞানের ভিত্তিতে চলে। আন্দাজ অনুমান নির্ভর কোনো জ্ঞান দিয়ে একজন মানুষ আরেকজন মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারে? কখনো পারে না। শান্তি প্রতিষ্ঠা করা থাক দূরে থাক, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে 1 ইঞ্চি মাটির মধ্যে, জমিনের মধ্যে পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না ঠিক কিনা? এই কারণে তারা ব্যর্থ হয়েছিলেন। they all are extremely failed to establish peace in this world ঠিক না? তারা সবাই মারাত্মকভাবে ব্যর্থ হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন মানুষদেরকে হেদায়েতের বাণী শোনানোর জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। যত নবী এবং রাসূলগণ এসেছিলেন, সকল নবী এবং রাসূলগণ সফলতম ব্যক্তিত্ব, কেউ কোনো ব্যর্থ হন নাই, কেউ কোনো ফেল করেন নাই ঠিক কিনা? All the prophets are most successful persons of the whole world. Allahu Akbar. সকল নবী এবং রাসূলগণ ছিলেন সফলতম ব্যক্তিত্ব। কেন তারা সফলতম ব্যক্তিত্ব ছিলেন? কারণ তারা বানিয়ে বানিয়ে তাদের আত্মার পূজারী হয়ে, নফসের পূজারী হয়ে কোন কথা বলতেন না। যা কিছু বলতেন সব আল্লাহর ওহী থেকে বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল, আমার হাবিব তার আত্মার পূজারী হয়ে, নফসের পূজারী হয়ে কোনো কথা বলেন না। যা কিছু বলেন সবকিছু আমার ওহীর জ্ঞান থেকে বলেন, ওহী থেকে বলেন। শুধু আমার রাসূল নন, আল্লাহর হাবিব নন, যত নবী এবং রাসূলগণ এই পৃথিবীতে এসেছিলেন কেউ কোনো বানিয়ে বানিয়ে কথা বলতেন না। যা কিছু বলতেন ইনফরমেশন নিতেন আল্লাহর কাছ থেকে, ওহী পেয়ে তারপরে কথাগুলো বলতেন। এই কারণে কোন নবী এবং রাসূল ফেল করেন নাই, তারা ব্যর্থ হন নাই, তারা সফলতম ব্যক্তিত্ব, সফল হয়েছেন এই পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, আল্লাহর পথে ডাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একজন দুজন নয়, 100 200 নয়, 1000 নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন ঘটিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। এত তাড়াতাড়ি জমে গেলে কেমন হইব? প্রধান অতিথি এখনো বাকি আছে নাকি টায়ার্ড হয়ে যাচ্ছে? আমার ভাইয়েরা, তাহলে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি কওমিন হাদ। আমি প্রত্যেক কওমের জন্য, জাতির জন্য হাদি পাঠিয়েছি, পথ প্রদর্শক পাঠিয়েছি। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি প্রত্যেক উম্মতের জন্য, জাতির জন্য, প্রত্যেক জাতির জন্য, গোষ্ঠীর জন্য রাসূল প্রেরণ করেছি। প্রত্যেক রাসূলগণ একটি দাওয়াত দিয়েছিলেন। কয়টি দাওয়াত? কথা বলেন কয়টি দাওয়াত? বসে বসে কান শুট করলে হইতো না, কথার রিপ্লাই দিতে হবে, আওয়াজ দিতে হবে। সকল রাসূলগণ কয়টি দাওয়াত দিয়েছিলেন? একটি দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত হলো একটি, দাওয়াতের অংশ হলো দুটি। 1 নম্বর অংশ হলো আনি আবুদুল্লাহ, 2 নম্বর অংশ হলো ওয়াস্তানিবুত তাগুত, এক আল্লাহর দাসত্ব করো, বندگی করো, গোলামি করো। 2 নম্বর অংশ হলো তাগুতকে, সীমা লঙ্ঘনকারীকে ছেড়ে দাও, বর্জন করো, লাথি মেরে ফালাই দাও ঠিক কিনা? শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না, শুধু কোরবানি করলে হবে না, বছরে বছরে হজ করলে হবে না,
এগুলো হচ্ছে আল্লাহর ইবাদত। ভালো কাজের আদেশ দেয়া, মন্দ কাজের বাধা প্রদান করা সবগুলো ইবাদত। কিন্তু পাশাপাশি তাগুতকে ছেড়ে দিতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। শুধু নামাজে পড়লেন, রোজাও রাখলেন, আবার বদমাইশকে 15-16 বছর ক্ষমতায় রাখলেন, হবে? কখনো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন অংশ হচ্ছে দুইটাকে মানতে হবে। একটা মানলেন আর একটা মানলেন না, হবে? হবে না, হবে না। তাগুত কাকে বলে? সীমালঙ্ঘন কাকে বলে? জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাগুত মানে হচ্ছে অদোয়ান সীমালঙ্ঘনকারী, যে নিজে ইসলাম মানে না, আরেকজনকে ইসলাম মানতে দেয় না, যে নিজে কোরআন মানে না, অন্যকে কোরআন মানতে দেয় না, যে নিজের কোরআন মাহফিল আসে না, অন্যকে কোরআনের মাহফিল আসতে দেয় না, নিজেও কোরআনের মাহফিলের আয়োজন করে না, অন্যকে মাহফিল করতে চাইলে 144 দ্বারা 288 দ্বারা জারি করে। ঠিক কিনা? তাগুতি শক্তি আছে না নাই? তাগুতি শক্তি আছে না নাই? কথা বুঝেননি আপনারা? ইন্ডিয়ার মানুষটি করে, বাংলাদেশের তো আওয়াজ দেন না কি? এখন কি আমরা যে 5 আগস্টের আগে চিন্তা করতেছি রে বাবা, যারা ক্যামেরা দিয়ে বন্ধ ধরে নিচ্ছে, আওয়াজ করলে কোনো আবার পুলিশ টুলিশ আইয়ে নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাগুতের সর্দার ছিলেন হামান, তাগুতের সর্দার ছিলেন নমরুদ, তাগুতের সর্দার ছিলেন ফেরাউন, তাগুতের সর্দার ছিলেন কারণ। ঠিক কিনা? ঠিক কিনা? এখনো তাগুত আছে না নাই? আছে না নাই? এখনো তাগুতের শক্তি আছে, এখনো তাগুতের শক্তি আছে। কোরআনের মাহফিলগুলো আগে করতে গেলে চেয়ারম্যানের কাছে অনুমতি নিয়ে আসলে মেম্বারের কো হইতো না, মেম্বারের থেকে পারমিশন নিলে কেউ উপর থেকে অনুমতি নাই। ইউনি সাহেবের কাছ থেকে লিখিত চিঠি নিয়ে আসলেন, অ্যাপ্লিকেশন করে যখন পারমিশন নেওয়া হতো, স্থানীয় এমপি বলতো না, হবে না। মাহফিলগুলোর প্রস্তুতি নেওয়া হতো, লক্ষ লক্ষ টাকা খরচ করা হতো, বড় বড় প্যান্ডেল করা হতো, সকল আয়োজন সম্পূর্ণ। ওলামায়ে কেরাম মাহফিলের কাছাকাছি চলে আসতেন, তখন প্রশাসনের লোক এসে বাধা প্রদান করতো, মাহফিল করা যাবে। করছে কি করে না? আমরা সব দেখেছি, তাগুতি শক্তির সকল কিছু দেখেছি। বিনা বিচারে, বিনা বিচারে অপরাধীকে নিরপরাধ বানানো হয়েছে, নিরপরাধীকে অপরাধী বানানো হয়েছে, আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। ইসলামী আন্দোলনের প্রথম সারির কমপক্ষে 8,000-এর উপরে আলেমদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক না? আজকে আল্লামা সাঈদীর মতো কোরআনের পাখি, যার কোরআনের আওয়াজ শোনার জন্য, তাফসীর শোনার জন্য দেশে নয় শুধু সারা পৃথিবীর অসংখ্য লক্ষ কোটি কোটি মানুষ অপেক্ষমান থাকতেন। ঠিক কিনা? সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারে নাই, কিন্তু ফিজি হাসপাতালে নিয়ে বিষক্রিয়ার মাধ্যমে ইনজেকশন দিয়ে ওনাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? আজকে আমরা বলতে চাই তাওহীদি জনতাকে, যে আল্লামা সাঈদী 53 বছর কোরআনের বাণী প্রচার করেছিলেন, বাংলার প্রতিটি জেলায় জেলায় আনাচে কানাচে গিয়ে কোরআনের তাফসীর করেছেন। আমরা মোবাইলে, রেডিওতে, টিভিতে, আমরা বিভিন্ন ভাবে ইউটিউব থেকে আল্লামা সাঈদীর তাফসীর আমরা শুনি। আমরা বলতে চাই যে আল্লামা সাঈদীর তাফসীর শুনে আমরা উজ্জীবিত হয়েছি, আমরা ইসলামের দিকে ধাবিত হয়েছি, কোরআন বুঝেছি। তাফসীর মাহফিলের সূচনা যিনি করেছেন, সে আল্লামা সাঈদীকে সাক্ষী রেখে তার সে বাণীকে সামনে নিয়ে আল্লাহর এই জমিনে, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার মাধ্যমে আমরা আল্লামা সাঈদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাগুতি শক্তি, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, পাশাপাশি তাগুতকে ছেড়ে দিতে হবে, বর্জন করতে হবে। তাগুতি শক্তিকে রাখা যাবে না, মানা যাবে না। সকল নবী এবং রাসূলগণ এসেছিলেন মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। একটা দাওয়াতের অংশ ছিল দুটা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দাওয়াতগুলো বিশ্ব নবীর মাধ্যমে আমরা জানিছি, আমরা বুঝেছি, কোরআনের মাধ্যমে আমরা এগুলো বুঝে গেলাম। আমার ভাইয়েরা, সকল নবী এবং রাসূলগণ তাদের মর্যাদা ছিল, তাদের ইজ্জত ছিল, তাদের সম্মান ছিল। এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি রাষ্ট্রের জন্য নবী করে পাঠালেন, এক একটি গোত্রের জন্য নবী করে পাঠালেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন নবীকে কোন রাষ্ট্রের জন্য নবী করে, কোন গোত্রের জন্য, কোন কওমের জন্য নবী করে পাঠান নাই। আমার নবী হচ্ছে আন্তর্জাতিক নবী। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকাল ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। বলেন আল্লাহু আকবার। আর নূহ আলাইহিস সালামকে তার জাতির
তার জাতির লোকদেরকে বললেন, ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, এক আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, এক আল্লাহর বندگی করো, এক আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া আর কোনো আইনদাতা, বিধানদাতা, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো রিজিক দাতা নাই। তেমনি ভাবে হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আমি আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে পাঠালাম, তিনি তার জাতির লোকদেরকে বললেন, ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, বندگی করো, গোলামি করো। তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা নাই। তেমনি ভাবে সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে, মাদিয়ানবাসীর কাছে শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে, এক একজন রাসূলকে এক একটি গোষ্ঠীর জন্য নবী করে পাঠানো হলো। কিন্তু আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, and I send you at the mercy for the whole universe, গোটা আলমের জন্য, গোটা জগতের জন্য আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। কে বলছেন? এটা কি সিন্নি দেন নাকি? নে পোস্ত দেওয়ার লাগছে নাকি? ওই কি আজকে হে করে তামহি দিকে কি কাজ? ওদের কাজ আছে নাকি? মা পেলে আসছে রিক্সাটা সাহেরিছে, রিক্সার দিকে হা করে কি আছে, ওরে বাপরে বাপ, চিন্তা শুধু একটা, রিক্সাটা কেন তিনটা চাকার উপর দাঁড়া রয়েছে। এটা এগুলো মাহফিলে আসছেন শোনার জন্য? দেখেন এদিকে, ওদিকে কি ওদের কাজ ওরা করবে, হা করে তাকে আসছে। তাহলে তো আলোচনা মন নষ্ট হয়ে যাচ্ছে রে ভাই, এরকম হলে বসার দরকার ছিল না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শুনে মন, ওই নামেরই সুর শুনে মন দেয় যে নীরব সাড়া। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে প্রত্যেক নবী এবং রাসূলদের ইজ্জত ছিল, মর্যাদা ছিল, সম্মান ছিল। কিন্তু সকল নবী রাসূলদের মর্যাদা, ইজ্জত গুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আরেক পাল্লায় যদি সাইয়্যিদুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে রাখা হয় আরেক পাল্লার মধ্যে, বলেন তো দেখি সকল নবী রাসূলদের ইজ্জতের পাল্লা ভারী হবে নাকি আমার রাসূলের ইজ্জতের পাল্লা ভারী হবে? আমার নবীর ইজ্জতের পাল্লা ভারী হবে, ঠিক কি না? কারণ
সকল নবীরা গোত্রভিত্তিক, শাখাভিত্তিক, উপশাখাভিত্তিক নবী। আমার নবী হচ্ছেন দু জাহানের বৎস নবী, পুরো জগতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন যেমনই ভাবে আন্তর্জাতিক, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেরকম আন্তর্জাতিক, আমার নবীও হচ্ছে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল নবী। ঠিক কিনা আমার ভাইয়েরা? মর্যাদার পরে সকল নবী রাসূলদেরও মর্যাদা ছিল, তাদের জীবনে মর্যাদা সংগঠিত হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে যত মর্যাদা দিয়েছিলেন, আমার নবীকে থেকে বেশি দিয়েছে না কম দিয়েছে? আরো জোরে বলেন, বেশি না কম? সকল নবী রাসূলদের মর্যাদা ছিল। সকল নবী রাসূলরা যখন তারা নবুয়তি জিন্দেগিতে ছিলেন, তাদের মুজিজাগুলো অ্যাক্টিভ ছিল, তাদের মুজিজাগুলো সেই সময় আপনার অ্যাক্টিভ ছিল। তারা সেই মুজিজাগুলো তখন দিলেন। সেই নবী রাসূলদের মুজিজাগুলোর মধ্যে অন্যতম ছিল তাদের কিতাব। আমার রাসূলের মুজিজার মধ্যে শ্রেষ্ঠতম মুজিজা হলো কোরআন আল কারীম। ঠিক কিনা? শ্রেষ্ঠ মুজিজা কি? কোরআন আল কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। আমার নবীর জীবনে একটা নয়, দুটা নয়, মুফাসসিরগণ বলছেন ৫৫০০-এর বেশি মুজিজা সংঘটিত হয়েছিল। আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল কোরআন আল কারীম। এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সকল গ্রন্থগুলো যখন ওই নবী এবং রাসূলগণ পৃথিবীতে চলে গেলেন, আল্লাহ উঠিয়ে নিলেন, তাদের কিতাবগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেল। তাওরাত বলে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ইনজিল, জাবুর, অন্যান্য সহিফাগুলো সবগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু বিশ্বনবী আমাদের মাঝে নাই, তারপরও কোরআন আছে না? নাই। কিয়ামত পর্যন্ত কোরআন কিছু হবে, পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। কোরআন যেমনই আছে তেমনই থাকবে। এই পৃথিবীতে অনেক মনীষী, অনেক দার্শনিক চেয়েছিলেন কোরআনকে পরিবর্তন করার জন্য, কোরআনের ভুল ধরার জন্য। তারা কি পেরেছিলেন? যারা চেষ্টা করেছিলেন ভুল ধরতে পেরেছিলেন? যারা এখন চেষ্টা করছে ভুল ধরতে পারছে? ভবিষ্যতে পারার সম্ভাবনা আছে? কোরআনে তো ভুলে নাই, ভুল ধরবে কি? ঠিক না? এই পৃথিবীতে যত গ্রন্থ মানুষরা লিখেছিল, সকল গ্রন্থের মধ্যে শুরুতে সকল রাইটাররা লিখে দিতেন, সম্মানিত পাঠক বিন্দু, আমি কলিমুদ্দিন রহিমউদ্দিন সলিমউদ্দিন এই বইখানা লিখেছি, এই কিতাবখানা লিখেছি। এই কিতাবের শুরুতে আপনাদের কাছে দুর্বলতা প্রদর্শন করছি। আমার বইয়ের ভিতর যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি থাকে, কোনো প্রকার যদি ভুলের আপনার লেশমাত্র পান, আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণের সংশোধন করে নেব। লেখে কিনা? লেখে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন গ্রন্থকার, জি আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ছিলেন কোরআন আল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল করে একখানা কিতাব। সকল দার্শনিকরা তাদের বই লেখার পর, গ্রন্থ লেখার পর তাদের দুর্বলতা প্রদর্শন করেন, কিন্তু কোরআন আল কারীমের লেখক আমার আল্লাহ, তিনি তার গ্রন্থের শুরুতে লিখে দিচ্ছেন। কি লিখে দিচ্ছেন? সম্মানিত উপস্থিতি, বসেন বসেন, একদম চুপ, সাইলেন্ট, পিন পতন, নীরবতা। কথা যে বলবেন উঠে চলে যাবে, কথা বলা যাবে না, চুপ। হুজুর যত সময় আসবে তো নাকি আসবেনি? নাকি কোন যাবে আরেক মাহফিলে? যাবে না, চলে আসছে মাহফিলে, যত সময় আসবে। 10 মিনিট, 10 থেকে 15 মিনিট একটু ধৈর্য ধরে বসেন, আসবে, চিল্লাপাল্লা করবেন। হুজুর